আমি উর্দুভাষী অধিকার আন্দোলনের পক্ষ থেকে এসেছি। আমাদের দাবি হচ্ছে যে আমরা প্রায় 50 বছর ধরে এই বাংলাদেশে বসবাস করছি, কিন্তু আমাদের জীবনটা সেই 8 ফিট 9 ফিট ঘরের মধ্যে আবদ্ধ হয়ে রয়ে গেছে। আমাদের নাই কোনো ভাষাগত স্বাধীনতা, নাই আমাদের জীবনের কোনো স্বাভাবিক জীবনের কোনো স্বাধীনতা। আমরা চাচ্ছি যে এই যে ফ্যাসিবাদের যে শেষটা হলো আমাদের দেশে, আমাদের জীবনের যে সঠিক দিকটা সেটা যাতে সামনে আসুক। আর আসন্ন নির্বাচনে আমাদেরকে যাতে সংসদ ভবনে আমাদের একটা সিট নির্ধারিত করে দেওয়া হোক, যেমন অন্যান্য জাতিদের জন্য আছে ঠিক সেভাবে উর্দুভাষীদের জন্য। আর আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক যাতে করে আমরা স্বাভাবিক জীবন যাপন করতে পারি, এটা আমাদের ইস্তেহারের মধ্যে আছে। আর পুনর্বাসনের আগ পর্যন্ত আমরা যাতে আমাদের স্বাভাবিক জীবন যাপন করতে পারি সেই ব্যবস্থা করা হোক। আর এখন অনেকেই প্রশ্ন করছেন ভাষা নিয়ে, যে আমরা কেন উর্দু ভাষার ব্যানারটা নিয়ে এসেছি। তো উর্দু ভাষা আমাদের মাতৃভাষা আর বাংলা ভাষা হচ্ছে রাষ্ট্রীয় ভাষা। এই দুইটা ভাষার মধ্যে মানুষকে বিভ্রান্ত করা যাবে না, বারবার একই কোশ্চেন করা যাবে না যে কেন আপনারা উর্দু ভাষা নিয়ে কথা বলতেছেন। উর্দু ভাষা হচ্ছে আমার মায়ের ভাষা আর রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আমার বাংলা ভাষা। এই দুইটা কিন্তু দুই জিনিস। এটা বারবার বিভ্রান্ত করে মানুষকে মানে অন্য দৃষ্টিতে নেওয়া যাবে না। আমরা আজকে আমাদের উর্দুভাষীদের পক্ষ থেকে কিছু দাবি নিয়ে আসছিলাম আমাদের ক্যাম্পের লোকজনের জন্য। আমরা আসলে 50 বছর থেকে 55 বছর হয়ে গেছে আমরা এখানেই পড়ে আসি। আমরা চাচ্ছিলাম যাতে আমাদের পুনর্বাসন হোক, আর পুনর্বাসন যেহেতু হবে তাহলে সেই সাথে আমরা চাচ্ছিলাম যতদিন পর্যন্ত আমাদের জন্য পুনর্বাসন না হয় তাহলে আমাদের কোনো ক্যাম্পের যেন উচ্ছেদ করা না হয়। যদি উচ্ছেদ করা হয় তাহলে আমাদের এই লোকজন কোথায় যাবে, এটা নিয়ে আমাদের একটা বিভ্রান্তে আমরা পড়ে আছি। সাথে আমরা চাচ্ছিলাম আমাদের মানে সরকারি কোনো স্কুল নাই আমাদের ক্যাম্পের আশেপাশে, আমরা চাচ্ছিলাম আমাদের একটা স্কুল ক্যাম্প সংলগ্ন হোক যেখানে আমাদের বাচ্চারা যেতে পড়তে পারে আর কম খরচের মধ্যে তারা শিক্ষা অর্জন করতে পারে। তার সাথে আমরা চাচ্ছি আরও কিছু আমাদের আছে, যেমন সংসদে নির্বাচন যখন হবে তখন আমাদের যেন উর্দু ভাষা থেকে কেউ একজন সদস্য যেন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়, যাতে করে আমরা আমাদের দাবি দাবা ওনাদের পর্যন্ত পৌঁছাতে পারি আর সেটাও সরকারের পর্যন্ত পৌঁছাতে পারে। এটাকেই উর্দু বলবো? अच्छा, हम लोगों का कुछ दाबी है, जैसे कि हम लोग चाह रहे हैं कि हम लोग का कैंप जैसे उच्छेद नहीं किया जाए, मतलब कैंप हटाया ना जाए, इसे तोड़ के दूसरा कोई काम में लगाया ना जाए। हम लोग चाह रहे थे हम लोगों को जब तक का रिहेबिलिटेशन नहीं होता है तब तक हम लोग को कम से कम हम लोगों को कैंप में शांति से और मैंने हम लोगों का मैंने प्रोटेक्शन का साथ हमें लाइफ स्टाइल चलाया जा सके, हम लोगों का उस व्यवस्था कर दिया जाए। और हम लोग चाहते हैं कि हम लोगों का स्कूल हो, सरकारी स्कूल जो हम लोगों का वहाँ पे बच्चे लोग पढ़ सके और पढ़ते मैंने सरकारी स्कूल में ताकि कम खर्च में पढ़ सके वो लोग, और वहाँ पे हेल्थ का कुछ व्यवस्था हो जैसे कि वो कम खर्चे में अपना लाइफ स्टाइल कटा सके और हम लोगों का पुनर्वासन जो होता है यानी कि रिहेबिलिटेशन, ये जैसे हम लोग सही से वहाँ पे मिले हम लोगों को।